সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৈরি হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এজন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারেজ। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্যে প্রাণ ফিরবে। ভারতের সাথে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ৬০-এর দশক থেকে ফরিদপুর, খুলনা ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। ভারতের ফারাক্কা বাঁধ তৈরির পর সেই দাবি আরও জোরালো হয়, যার প্রেক্ষিতে বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারেজ নির্মাণ। ক্ষমতায় আসার ৩ মাসের মাথায় সেই অঙ্গীকার পূরণে যুগান্তকারী প্রকল্প অনুমোদন করল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে হতে যাওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে একটা স্যাটেলাইট 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ব্যারেজটি তৈরি হবে রাজবাড়ীর হাবাসপুর থেকে পাবনার সাতবাড়িয়ার মধ্যে। এতে বাড়তি সেচ সুবিধা পাবে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের 24টি জেলা। একই সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল কানেক্টিভিটি বাড়বে উত্তরাঞ্চলের। চলতি বছর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হলেও ব্যারেজ নির্মাণ শেষ হবে 2033 সালে। মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে এ নিয়ে আলোচনার কিছু নেই। বৃষ্টির পানি, বন্যার পানি সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং 54টা নদীর হিস্সায় কিন্তু এখানেই নয়, 54টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলা জায়গা আছে, সেখানে এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। তবে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি দল কাজ করছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে ইনশাআল্লাহ। এছাড়া এদিন প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা সংক্রান্ত একটি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।